আমার ভাইরা, আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেন, ওয়াদিনিয়াল ইসলাম ওয়া ফিনি যামিমু আসআলুল্লাহ আব্বাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় শুনে নাও। আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল-কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, পৃথিবীর যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কয়, একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাতে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছে, ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা, তার লিখক আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ, মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছেন? আর আল্লাহু আকবার জোরে বলেন। খুদ সাকি কৌসর নারাকি मैं खाने की बुनियाद खुद साकी कौसर नरा की मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रखोदा दिहाई इल्म गुनल का गेवारा तारीख वो से पारा हर को निहाय के सोना है हर सरवाया मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीहा इल्म गुनल का गेवारा तारीख वो से पारा गे हर फो निहाय के सोना गे
हर शर्वाया मीनारा आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल इल्म गुनल का गहवारा। तारीख का वो शेह पारा हर पोलिहाय के सोना गए हर शर्वया मीनारा इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इर्फा फैलेगा। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की। इस बाम हरम से गूंजी है सो बारज़ा आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा हर फूल आए के छोला है हर शर्वाया मीनारा। वमन खफ़्फ़त मवाज़ीनुहु फ़उलाइका अल्लज़ीना ख़सिरू अन्फुसहुम फ़उलाइका अल्लज़ीना ख़सिरू अन्फुसहुम फ़ी जहन्नम तल्फ़हु वजूहहुम अन्नार वहुम फ़ीहा कालिहून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल-कय्यिसु मन दाना नफ्सहु वअमिल लिमा बअदल मौत वल-आजिज़ु मन अत्बअ नफ्सहु हवाहा वतमन्ना अला औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वद्दिक्रिल हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 39তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি অত্র জামিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত আছেন হযরতুল আল্লামা মুহিউদ্দিন সিদ্দিকী খতিব অত্র জামে মসজিদ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গত 2 দিনের মতো আজকে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শোনা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেক ওয়াইজ বিষয় বস্তু নির্ধারণ করে দেওয়া আছে। যারা এই আলোচনা করেছেন এটা অনেক সুন্দর সিস্টেম। বিষয়বস্তু নির্ধারণ করে না দেওয়া, একই আলোচনা বারবার চলে আসে। সেই দৃষ্টিকোণ থেকে আয়োজক কমিটি সবার জন্য সুন্দর বিষয়বস্তু ঠিক করে দিয়েছেন। সেই বিষয়বস্তুর উপর উলামায়ে কেরাম তাদের মূল্যবান তাফসীর পেশ করেছেন। তাই আমাকেও মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটি বিষয় দিয়েছেন, যে বিষয়টা হলো কবরের আযাব ও তা থেকে পরিত্রাণের উপায়। আর সেই জন্যই আমি কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন থেকে 100 নম্বর আয়াতের অংশ বিশেষ সহ আরো বেশ কয়েকখানা আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাগালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। চেষ্টা করব আয়াতে কারিমা গুলোকে সামনে রেখে হাদিসে পাকের আলোকে আমার বিষয়বস্তুর উপর টপিকের উপর কয়েকটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজের অবস্থা শুনে হয়তো আপনারা অনুধাবন করতেছে বেশ কয়েকদিন যাবত অনেক ঠান্ডা লাগে, ওয়েদার পরিবর্তন হচ্ছে, এটা স্বাভাবিক। অনেকেরই এই জাতীয় ঠান্ডা, জ্বর, সর্দি, আমিও তার বাহিরে হতাম। তারপরেও যেহেতু দাওয়াত রাখা আছে,
আর আপনাদের প্রিন্সিপাল শেখুল হাদিস আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই। আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা উপরে জামাতে ছিল, আমাদের নিচের জামাতে ছাত্র জীবন থেকে একজন আল্লাহওয়ালা শরীফ উত্তাবা, একজন ভদ্র ছাত্র হিসাবে তার পরিচিতি। আর আল্লাহ তাআলা এই মাদ্রাসার আগের হালত আমরা জানি কি ছিল। আল্লাহ তাআলা ওনার এই মেহনত এবং ওনার সাথীদের আসাতেজায়ে কেরামদের মেহনত, আপনাদের এলাকার মহব্বত সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশের একটি অন্যতম মাদ্রাসা হলো দেবগ্রাম। ঠিক কিনা বলে? এটা আল্লাহর দরবারে রাত দিন 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও তার শুকরিয়া আদায়। ঠিক কিনা বলে? ঢাকা অনেক বড় বড় মাদ্রাসাতেও এত ছাত্র, এত সুন্দর লেখাপড়া হয় না। যেমনি ভাবে অ্যারাবিক লাইনে এখানে মেহনত হচ্ছে, জেনারেল লাইনে। আমি এসে ছোট একটা পিচ্ছির যে ইংরেজি শুনবো, এখানে মিজানুর রহমান আজহারিও হয়। অনেকে হয়তো মনে কষ্ট হয়েছে, কার সাথে কার তুলনা। আরে ভাই, মিজানুর রহমান আজহারি তো আজহারে লেখাপড়া, মালয়েশিয়া ইংলিশ এসে অনার্স করছে। আর এই পিচ্ছি তো মালয়েশিয়াও যায় না, আজহারেও যায় না। কথা বলেন ঠিক? আর এত বড় সাহস নেই, এতগুলো মানুষের সামনে যেভাবে ইংলিশ শোনাইছে, আমি দেখি নাই, কিন্তু কামরায় বসে তারা ইংলিশ শুনে অবাক। কথা বলেন ঠিক? এই পিচ্চিটা যদি মিজানুর রহমান আজহারের বয়স পায়, সে কি শুধু বাংলাদেশ কাঁপাবে না, বিশ্ব কাঁপাবে। এইরকমের এইরকমের স্পৃহাওয়ালা একজন নয়, শত শত এখানে আছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের ফসল কতজন হাফেজ? 28 জন হাফেজের কোরআনের মাথায় পাগড়ি দেওয়া, আর 15 জন আলেম। 15 জন আলেম যারা দীর্ঘ সাধনার আজকে তারা সম্মানের পাগড়ি পেয়ে দস্তারে ফজিলত জাগে। মাশাআল্লাহ, আপনাদের এই মাহফিল, আমার যা ধারণা, আমি আরো 2 বছর আসছি, খুব সমস্যা। আপনারা এই মাহফিলটাকে কলিজা দিয়ে ভালোবাসেন। কথা বলেন ঠিক কি? মহব্বত করেন। কানায় কানায় প্যান্ডেল ভরে গেছে। আমার ধারণা এই জাতীয় প্যান্ডেল যদি ডাবল হয় তবু ভরে যাবে। ঠিক না? এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের ফসল। এক ঝাঁক তরুণ আলেমে দ্বীন এখান থেকে বের হয়ে জাতির খেদমত করবে, দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের দায়ী হবে, রাহবার হবে। যত খেদমত আঞ্জাম দিবে সবগুলোর সব এই দেবগ্রামবাসীর আমল নামায় পৌঁছতে থাকবে। হাকাদা ইয়াতাসালসাল। এদের পরে যারা আলেম হবে, তাদের ছাত্র হবে, উস্তাদ হবে, তাদের পরে যারা হাফেজদের পরে যারা হাফেজ, এই সিলসিলা, এই ধারাবাহিকতা চলতেই থাকবে। কেউ এই মাদ্রাসাগুলো কোরআনের এই প্রতিষ্ঠান, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এগুলো যে শুধুই ইহকালীন উপকারী তা নয়, পরকালীন উপকারী, ইহকালীন দুইটা মিলি। কথা বলে ঠিক? পরকালে যেমন আমাদের ফায়দা আসবে, আমাদের কাজে আসবে, উপকারে আসবে, ঠিক দুনিয়াতেও তারা আমাদের জন্য অনেক বড়। এই মাদ্রাসা না থাকলে, মাদ্রাসার কচিকা যাওয়ার ছাড়া কোরআন না পড়লে যে পরিমাণ গুনাহ আমরা করি, যদিও দেবগ্রামবাসী এরকম করে না, আমার ঢাকার উপরে আন্দাজ করে যে রাত নাই দিন নাই, যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে তাবিজ লাগায়া কি যে তিলাওয়াত শুনে, আর কত যে জিকির আজকার শুনে। কি বলেন ঠিক না? যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই সকল মাদ্রাসা কুচি কাচ্চা মাসুম তালেবে ইলমদের ওসিলায় আল্লাহ। যার যত বেশি এর সঙ্গে মহব্বত আর ভালোবাসা থাকবে, সে তত বেশি উপকারী। কথা বলে ঠিক কিনা?
তার তত বেশি উপকার তার কাছে পৌঁছতেই থাকে, দুনিয়াতেও খবরেও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করেন। চলো, রাত হয়ে গেছে, অনেক লম্বা আলোচনা করে। আপনারা যদি আমাকে সময় দেন তাইলে আপনাদেরকে নিয়ে কাটায় 12টায় দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 12টা পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদের কবুল আমিন। তাই আলোচনায় চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু কবরের আযাব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে। একটা কবরের আযাবের ভয়াবহ, আর এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে। কবরের আযাব সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রথমত যুক্তায় কবর, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, হাকাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকায় পড়ে, যেমন ঢুকে গেছে কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাশের হাড়টি যায় আরেক পাশে। কষ্ট হবে না? কষ্ট হবে। এটা হলো আমাদের 4 নাম্বার জগৎ। প্রথমত আমরা একটা জগতে ছিলাম, যে জগতের নাম ছিল রূহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মার পেটের জগৎ। মার পেটের থেকে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে, বর্তমানে যেখানে আমরা বসবাস করি। এখান থেকে আমরা আরেকটা জগৎ, যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। ওইটাও শেষ না। কবরের জগতের পর আরেকটা জগৎ আসবে, যেটাকে আলামে মাহশার বলা হয়, হাসরের ময়দান। সেখানে হিসাব নিকাশ হয়। কার আমলনামায় নেকের দ্বারা ভারী হয় আর কার আমলনামা হালকা। দুই শ্রেণীর মানুষ গোটা জিন্দেগিতে। আপনি যা লেখাপড়া করছেন, আপনি যা আমল করছেন, এই সবগুলোর ফলাফল প্রকাশ করা হবে সেখানে। কিন্তু কবরের জগৎটা তার একটা প্রতিচ্ছবি। জান্নাত আর জাহান্নামের একটা প্রতিচ্ছবি। যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো করে, তাদের কবরের মধ্যে জান্নাতের সঙ্গে কানেকশন হয়। যেমন আমি অনেক সময় বলে থাকি, বাংলাদেশ থেকে বিদেশ গেলে, যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট দেওয়া যায়। এয়ারপোর্টে গেলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পার হবে। আপনার পাসপোর্ট, ভিসা, এগুলো চেক দিয়ে ইমিগ্রেশনের। কেন? আপনি এক বর্ডার থেকে আরেক বর্ডারে যাচ্ছেন, একটা বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে যাচ্ছেন। এই জন্য ইমিগ্রেশনের পুলিশ দেখে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা কত দিনের লাগানো, কোনো জাল ভিসা কিনা, আপনার ছবির সাথে আপনার পাসপোর্টের মিল আছে ইত্যাদি। চেক আপ যখন শেষ হয়, চেক করা যখন শেষ হয়, তখনই আপনার ক্লিয়ার দেওয়া হয়, যাইতে পারে। ঠিক তদ্রুপ দুনিয়ার জিন্দেগি থেকে, দুনিয়ার জিন্দেগির ইতি টেনে আপনি যখন বর্জকের জগতে যাবেন, ওখানেও দুইজন পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, চেক করবে আমার আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি আছে। সুবহানাল্লাহ। এই দুই ফেরেশতার নাম হলো মুনকার। কি নাম? আয়েশা প্রথম প্রশ্ন করবে, তোমার পাসপোর্ট আছে কি? তুমি যে দুনিয়ার বর্ডার ক্রস করে বর্জকের বর্ডারে পা রাখলা, তোমার পাসপোর্ট দেখাও। মারলাম, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা দিন দরদি, মাদ্রাসা মহব্বত যাদের কলিজায় আছে, উলামায়ে কেরামের মহব্বত যাদের কলিজায় আছে,
নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসে তাদেরকে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। এরপরে দেখবে ভিসা ঠিক মতো লাগানো আছে, জাল ভিসা লাগে, অমাদিন ধর্মের পরিচয়, যে তোমার ধর্ম কি, তুমি কি ইসকনের সদস্য ছিলে, না তুমি কোন খ্রিস্টানের সদস্য ছিলে, ইহুদির সদস্য ছিলে? কথা বলেন ঠিক কি? ইসকন রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখে কথা কয়। ইসকন আপনারা শুনছেন? এরা 7টা দেশকে নিয়ে একটা রাম রাজ্য বানানো। এর মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আফগানিস্তান। চিন্তা করেন কত বড় দুঃসাহস! বাংলাদেশ সহ 7টা দেশকে নিয়ে এরা রাম রাজ্য বানানো। আর যাই হোক, আফগানের নাম ঢোকানোতে সুবিধা হয়েছে। কথা কার মাইটা আচ্ছাটা লেখা, কত বড় দুঃসাহস! পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এই দুঃসাহস দেখানোর সময় চলে গেছে। যার উপরে ডিপেন্ড করে দুঃসাহস দেখায়, আকাশ দিয়ে উড়ে গেছে। কথা রাগ করতেছেন? আল্লাহ, আপনি চিন্তা করেন, যেই দেশে 95% মুসলমান বসবাস করে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মাটিতে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ শুয়ে আছে, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই দেশের মাটিতে ফখরে বাংলার শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা রামরাজ্য নাই বা? কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভদ্র, কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করো, সমস্যা আছে। কথা কার? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কিন্তু নিজেদের একজনের অপরজনের জন্য রহম দিই, নরম, কিন্তু ইস্পাত কঠিন লৌহ মানব যারা আমাদের উপর দিকে আঙ্গুল উঠাবে, কথা পায় না। সুতরাং আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, প্রিয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাক্যের মধ্যে সব অসর বিজ্ঞান, একে তো ইন্না, আলিফ লাম, সব কিছু মিলে মুক্তদা খবর দুইটাই মারিফা, এই সব কিছু মিলে ইসলাম ছাড়া। আবার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, এটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? বরং অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ বলেন এগুলো সব মরা। কি বলেন? আল্লাহর কাছে জিন্দা না মরা? আমার কথা না, সূরা আনআম। আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون।
আল্লাহ বলেন পৃথিবী যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কয় একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকবে, পারমাণু, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকে এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে ধর্মই পালন করে শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর আলামত নিদর্শন যখন তার সামনে চলে আসে, তখন বলবে ফালাম্মা ওয়াআউ বাসা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, হে আল্লাহ তোমার একত্ববাদকে বিশ্বাস করে। আপনি চাই যাদের কথাই, ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলেন না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে দুই কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করে? মুসলমানদেরকে বলে আযান দাও। মুসলমান যদি কে তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, এটি কোনো কামের নাই, কথা কার? ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমান লাম্মা রাআউ বাসা, আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কি? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদেরকে রূহের জগতের শিক্ষা দিয়ে, রূহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়। ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামত। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়, কি যে দেখো আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেবের যখন ইকামত শেষ হয়, তারপরে কয়েক ঘন্টা পর তাকবীরে তাহরিমার নিয়ত করে। আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট, সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত। কথা বলেন ঠিক কি? জানাজার নামাজে ইকামত আছে, আযান আছে। যদি কেউ নতুন নতুন আযান দেবার চেষ্টা করে, কথা কয় না, এই জাতীয় রূপ আখাওয়া নাই, যে আযান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ঠিক কিনা? না, আযান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজার তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো? 2 দিনের ক্ষমতা পায়া গুম আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। আল্লাহ পাক যখন পাকড়াও করেন, শক্ত হাতে পাকড়াও। কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা, অহংকার,
এটা এত বড় জঘন্যতম অপরাধ, পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করছে এরাও বাঁচতে পারবে। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো, আযান আর ইকামত এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াত তো সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কি? এই হায়াত দিয়ে তোমার পরকালের জিন্দেগি সাজাই। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাতে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছে। ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা, তার লিখক আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্ম আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছেন? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফা, আমার নবী সম্পর্কে প্রশ্ন করছে। আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্যই আল্লাহর কাছে কান্না। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা রক্ষ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ কবি বলে, আমরা না দেখে নবীর জন্য এইভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে লাইনেই থাকে, হয়তো নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তের বিধি নিষেধগুলো মেনে চলে, কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্যাণ নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়েছে। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায়। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে তিনি অ্যাকশনে যাইতে। যারা আল্লাহ নবীর নূরানি চেহারাটা দেখছেন, তাদের অন্তরের হালতটা কি? জব হুসনে থাউন কা জলওয়ানুমা আনওয়ার কা আলম ক্যা হোগা। কি অবস্থা ছিল তখনকার, যখন আল্লাহ নবী এই নূরানি চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রে দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য কথা বলছে। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, ना देखे যদি এমন পাগল হয়ে যা। যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली। যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, অর্ধ জাহানের বাদশা ফারুক আযম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরত উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী মুর্তজা, সুবহানাল্লাহ। এরা ছিলেন যার খাদেম, অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली। इस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था का जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকে, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। নাচতে না জানলে কথা কার, দেখতে নারী ঈমান তো আনবে না। আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবখতের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কয়, তুমি যদি পূর্ণিমার চন্দ্রটারে দুইটা টুকরা করে দেখাইতে পারবে, তাইলে মনে করবো তাইলে আসলে। আল্লাহ হাবিব বললেন, কথা ঠিক থাকবো তো? ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? না, বলো কি? আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা ঈমানদার, এরা আমার তাওহীদকে, আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন, আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দিলে হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দিলে। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। তারা হজ উমরা করতেন। তারা দেখছেন ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়ার অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের এপারে দাঁড়ায় দাঁড়ায়
চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানায়। এখন বাঘ ভাল্লুক, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেয়। এরা এসে ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো, চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব খন্দকে পড়ে যাই। মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায়। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল। আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক করতেছিল। একটা পর্যায়ে বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? আর আস্তে সুবহানাল্লাহ, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পাক আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। চাহে তু ইশারু, ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, এলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডাম গুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মার টাকা নেওয়া যায়, আর আয়েশা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করে, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে কই তোমার মতো আলাবুলার মোবাইল নিবে না তো কার মোবাইল? কথা কয় না। তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চড়ছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাই। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি আবার রাখবিরা আসার শাহ হুজুরের কাছে কালকে কিন্তু দান দক্ষিণা না পাঠায়, যে এই মৌলবীরে দাওয়াত দিলেন কা, আমাদের বদনাম ফিরে গেছে। কথা কয়। আখাউড়ার ম্যাডামরা ভালো, এরা দান দক্ষিণা করে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয়, অন্য জায়গার কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্ত্রীত্বের হক আদায় করেন না। আপনার উচিত ছিল স্বামীকে সান্ত্বনা দেওয়া। রাখেন তো, জীবনে কত মোবাইল আইব আর যাইব। কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। রাখেন, জানতো যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া দেয়। হে মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগীর উদ্দেশ্য, রহস্য। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে না। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পায়। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলেন এটা হলো দাম্পত্য জিন্দেগীর রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে কইছিল পাহাড়ের উপরে যাইতে? 1000 ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হইছে? কোন ফেরেতের সাথে দেখা হইছে? না, আম্মা জান বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আহাদ। আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনদিন অপমান
এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেহমান হয়ে গেছে। আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোন বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাহিরে চাচা ছিলেন তিনিও নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আমার আসুন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেরাজ কি সব হক মিলনে, मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহর দাওয়াতে সারা দিন কোথায় গেলেন? আরশে মুআল্লায়। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে সব কিছু ভ্রমণ করে শর্ট টাইমে আবার मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई पैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। और हैरान আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেয়, ওয়াদিনিয়াল ইসলাম ওয়া ফিনি যামিম আসআলুল্লাহ আব্বাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় শুনে নাও। আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। আমি ব্যক্তি হিসাবে গুনাহগার, নাফরমান, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক? তিন প্রশ্নের জবাব যাদের দেওয়া হয়ে যাবে, সাথে সাথে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি এই পরীক্ষায়, ইন্টারভিউতে 100তে 100 নাম্বার। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটিতে শোয়াই দিয়ে চলে গেছে। দেরি করো না, দ্রুত জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছায়। তার গায়ে কোনো কাপড় নাই, তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতো মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে গেছে। তাড়াতাড়ি জান্নাতি পোশাক, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন। ওই যে বলছিলাম যে পরকালের এই বরজখের জগৎটা, এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে। দুনিয়ার জিন্দেগি যেমন হবে, কবরের জিন্দেগি अमल से बनती है। जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मोहतरम दोस्तों, शेष कथा बोले जाচ্ছি, কবরের আযাব কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলেন, হাদিসের মধ্যে বলেন। কবরে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমারে চিনো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর ঘর। কিসের তোমরা আয়না ঘর দেখছো, কিসের লাল ঘর দেখছো? চারটেই তো কঠিন ঘর হলো আমার। কথা বলেন ঠিক কিনা? আলা বাইতুল ওয়াহশা, আমার এখানে কোনো মানব দানব পাবে না, সঙ্গে সঙ্গে সাথী পাবে। আমি বিচ্ছু আর সাপের ঘর।
আমার এখানে যদি এগুলোর থেকে তোমার পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটাকে সুন্দর করে আসো, নামাজ পড়ে আসো, রোজা রেখে আসো, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে আসো, নারী হলে পর্দা মেনটেন করে আসো, না কাহার উপরে জুলুম করিও না, কাহারো জায়গা তুমি আত্মসাৎ করিও না। এটির হিসাব একদিন হবে যেদিন তুমি কাহারো কাছে কোনো সাহায্য পাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন, ওমি ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবাতুন, যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো বারযাখ, হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। কথা বলেন ঠিক না? যেদিন ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোনো বংশের পরিচয় দিলে চলবে না, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমি পাঠান বংশের। নো, ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না। তোমার আমল কি ছিল সেটা তুমি দেখা। এখানে কোনো রকমের বংশই পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমার জিন্দেগিটা যদি সুন্দর হয়ে থাকে, নেক জিন্দেগি হয়ে থাকে, তোমার জিন্দেগিটা যদি কোরআনী জিন্দেগি হয়ে থাকে, সুন্নতি জিন্দেগি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জিন্দেগিটাও সুখের জিন্দেগি। কথা বলে ঠিক। আর এখানে যদি জিন্দেগিটা হেলায় হেলায় অবহেলা করে, নামাজ রোজা পড়ো নাই, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, মন চাহি জিন্দেগি করছো, তাইলে কিন্তু কবরের জিন্দেগিটাও বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলে, আল কাইস, আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত, মান দানা নাফসা, যে নিজেকে চিনছে আমি কে, আমাকে কি জন্য বানানো হলো, আমার গন্তব্য কোথায়, এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে, সেই তো সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া, নিজের নফসের ইত্তিবা করছে, মন চাহি জিন্দেগি চালাইছে, যা মনে চাইছে তাই করছে, আর আল্লাহর উপর অবান্তর আশা নিয়ে বসেছি, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি? সম্মানিত শুধু 12টার ওয়াদা করেছিলাম, এই জন্য আমি আর লম্বা করব না, যেহেতু মোনাজাত আছে, মাত্র কয়েক মিনিট আছে। আপনাদের কেউ যাবেন না, মোনাজাত করে যাবেন। আপনাদেরকে অনেক মোবারকবাদ যে আজকের এই তাফসীর মাহফিলে গত 2 দিনের মতো লং টাইম সময় দিয়ে আপনারা উলামায়ে কেরামের আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা গত 2 দিন এবং আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে জান্নাতি জিন্দেগি হিসাবে কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা এই জামিয়া, আপনারা শুনেছেন জামিয়া 5 নম্বর ফ্লোর, 5 নম্বর তলা কাজ শুরু করা হয়েছে, অনেক কাজ এখনো আনকমপ্লিট, দরজা জানালা টাইল ইত্যাদি। এই মাদ্রাসা আমি শুরুতে যা বলেছিলাম, এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের নয়, গোটা বাংলাদেশের একটি মডেল মাদ্রাসা হিসাবে পরিচিত। কথা বলেন ঠিক। আর এটা এই পর্যায়ে পৌঁছার পিছনে আপনাদের অবদানকে অস্বীকার করার উপায় নাই, ঠিক কিনা বলেন? তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা বিগত দিনে যেভাবে সুদৃষ্টি দিয়েছেন, সামনের দিনগুলোতেও দিবেন, দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সামনের যত জরুরত আছে সবগুলো যেন আল্লাহ তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।